আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি কিন্তু গত বৃহস্পতিবারে অনেকেই বলছিলেন যে বেতন পেয়েছেন কি পেয়েছেন না। আমি কিন্তু বলেছিলাম যে গত বৃহস্পতিবারে বেতন হবে না। অর্থাৎ আগে ইএফটিতে বেতন সেন্ড হবে, সেন্ড হওয়ার পরে কিন্তু এজিতে আরও কাজ আছে, তারপরে কিন্তু বেতনটা আপনাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কথা না বাড়িয়ে আমি দেখাচ্ছি যে দেখুন, অলরেডি কিন্তু জানুয়ারির যে বেতন সেটা কিন্তু ইএফটিতে সেন্ড করা হয়েছে। যাদের যাদের সেন্ড করা হয়েছে তারাই কেবল বেতন পাবেন, আর যাদেরটা সেন্ড করা হয়নি তারা কিন্তু বেতন পাচ্ছেন না। অর্থাৎ 1 থেকে 4র্থ ধাপ পর্যন্ত সকলেরই প্রথম লটে বেতন হবে, অর্থাৎ একসাথে বেতন হবে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে জানুয়ারির বেতন শিট এটি, এই সবারই কিন্তু এক লট, মানে এক লটে একত্রে বেতন হচ্ছে 3.5 লাখ শিক্ষকের। আর পঞ্চম ধাপের যে যারা এখনও অবশিষ্ট রয়েছেন, যারা ডিসেম্বরের বেতনটি পাননি, তাদের বেতনের প্রসেস কিন্তু এই জানুয়ারির বেতনের প্রসেস হওয়ার পরে প্রসেস হবে। অর্থাৎ আরও কিছু কাজ এখনও বাকি রয়েছে সেগুলো। তো এখন বিষয়টা হলো যে এই যে সংশোধনীর বিষয়ে, যে সংশোধনী হচ্ছে এমপিও শিটে, যাদের যাদের এমপিও শিটে সংশোধনের প্রয়োজন নেই, অর্থাৎ ডান পাশে ইএফটিতে সংশোধন, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং সেই ড্যাশবোর্ড এখনও ওপেন করেও দেওয়া হয়নি। অর্থাৎ যাদের এমপিও শিট সংশোধন করতে হবে তারাই শুধু 6 তারিখের মধ্যে এমপিও শিট সংশোধনের জন্য প্রয়োজনীয় সংশোধনী দিয়ে সংশোধনের আবেদন করবেন। বাকি যারা রয়েছেন, যাদের ডান পাশে অর্থাৎ ইএফটি তথ্য হালনাগাদ করতে হবে, এই ইএফটি তথ্য হালনাগাদের কিন্তু ড্যাশবোর্ড ওপেন করে দেওয়া হয়নি এখনও। এটা ওপেন করে দেওয়ার পরে আপনারা এটা সংশোধন করতে পারবেন। এমনটি হতে পারে যে এটা ওপেন করে দেওয়া হবে না, অর্থাৎ ইএফটি থেকে অটো কারেকশন হবে। আপনার যদি এমপিও শিট কারেক্ট থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে এবং অন্য তথ্যের সাথে ওকে থাকে, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে ডান পাশে সংশোধিত হালনাগাদকৃত তথ্য, এটা কিন্তু অটো সিস্টেমে হতে পারে। যাদের নতুন এমপিও হচ্ছে, যাদের বিএড স্কেল হচ্ছে, তাদেরগুলো কিন্তু অটোমেটিক এটা আপডেট হবে। এমপিও শিটে আপডেট হলে অটোমেটিক ইএফটিতে তথ্য হালনাগাদ হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, এই ছিল আজকে বলার। আসসালামু আলাইকুম।